এবং যাদের 8 থেকে 7 বছর থেকে নিয়ে 12 বছর যাদের ছেলে মেয়ের বয়স, এখন থেকে আমরা উদ্যোগ নিয়েছি, এখন থেকে মনের আশা নিয়েছি আমার ছেলেটাকে বড় হয়ে একটা সাফল্য করে তুলব, আমার মেয়েটাকে একটা বড় করে সাফল্য করে তুলব। মনে ইচ্ছা, মনে আশা, আকাঙ্ক্ষা। সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়ার বুকে আপনার আশা আকাঙ্ক্ষা, আমার আশা আকাঙ্ক্ষা, প্রত্যেকের মানুষের আকাঙ্ক্ষা এটাই থাকে যে ছেলে মেয়েটাকে বড় করতে হবে, সাফল্য একটা শিক্ষিত করে তুলতে হবে, নাহলে একটা চাকরিজীবী করে তুলতে হবে, একটা মাস্টারি করে তুলতে হবে, একটা ডাক্তারি করে তুলতে হবে। এটা সবারই সাফল্য মনে করি আমরা। সম্মানিত উপস্থিতি, এটা তো আপনি আপনার ছেলে মেয়ের জন্য, দুনিয়ার জন্য সাফল্য মনে করলেন, আখিরাতের জন্য সাফল্য কতটা ভেবেছেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার ছেলেমেয়ের জন্য, যদি তোমার পরিবারের জন্য সাফল্য পেতে চাও, তাহলে তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে 3টি কাজে তাদেরকে অব্যাহত করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টি কাজ যদি পরিবারের মধ্যে প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা উম্মতের মানুষ যদি করে, তাহলে সে সাফল্য। এর হাদিস, এর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রা মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। সম্মানিত উপস্থিতি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি কাজ বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত দিয়ে পরিবেশন করে বলছেন, শোনো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি কোনো মানুষের মধ্যে 3টি কাজ থাকে তাহলে সে সাফল্য। তাহলে সেই 3টি কাজ কি? আজকের প্রত্যেকটা কর্তাকে জিজ্ঞাসা করব, ওই 3টি কাজ কি? যেখানে এখানে বসে আছেন প্রত্যেকটা বাবাকে জিজ্ঞাসা করব, প্রত্যেকটা ভাইকে জিজ্ঞাসা করব, এমনকি প্রত্যেকটা পাড়ার সর্দারকে জিজ্ঞাসা করব। কেন? প্রত্যেকটা বাবার দায়িত্ব তার পরিবারকে ওই 3টি সাফল্য কাজ শিক্ষা দেওয়া, আর প্রত্যেকটা পাড়ার ওই সর্দারকে জিজ্ঞাসা করব, কারণ ওই সর্দারকে, ওই পাড়ার প্রত্যেকটা মানুষকে ওই 3টি কাজে সাফল্য করা, ওই 3টি কাজে তাদেরকে অব্যাহত করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমার 2টি মানুষকে লক্ষ্য। কি লক্ষ্য? 1 কর্তাকে লক্ষ্য, 2 পাড়ার ওই সর্দারকে লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, এবার একটা একটা করে ভাগ করে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত দ্বারা লোকমান হাকিম তার পরিবারকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুল বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। সম্মানিত উপস্থিতি, এখানে লোকমান হাকিম তার পরিবারকে এই 3টি কাজের উপদেশ দিয়ে বলছে, দেখো, আকিমিস সালাহ, ও আমার ছেলে সন্তান পরিবার, শোনো, তোমরা আগে সালাত আদায় করো, ওয়া'মুল বিল মারুফ, তারপর তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, তারপরে মানুষকে যদি অন্যায় কাজ করতে দেখো, গুনাহের কাজ করতে দেখো, পাপ কাজ করতে দেখো, তাহলে তুমি তাকে বাধা প্রদান করো। সম্মানিত উপস্থিতি, এই 3টি কাজ আপনার পরিবারকে দিতে হবে, তবেই আপনার ওই ছেলেটা, তবে আপনার ওই মেয়েটা, তবে আপনার পরিবারটা সাফল্য লাভ করবে জান্নাতের জন্য। দুনিয়ার জন্য তো করলেন, সবাই তো সকাল 6টা না বাজতেই ছেলেটাকে স্কুল পৌঁছাতে হবে, গাড়িতে করে পেছনে বসিয়ে স্কুল পৌঁছে দিলেন আপনি। কিন্তু দুঃখের বিষয়, আজকে জুম্মার দিনে ফজরের সালাতের সুন্নাত যদি না পড়ি, ফরজ সালাত যদি না পড়ি ফজরের, তাহলে আজকে জুম্মার দিনে সালাত কবুল হবে না। আজকে আপনার ছেলে মেয়েটাকে একদিনের তরে প্রত্যেকটা জুম্মার দিনে আপনার ছেলেটাকে ফজরে আজান দিয়েছে, তুলিয়েছেন, বলো, তোমার 7 বছর বয়স হয়েছে আমার মেয়ে, তোমার ছেলে, তুমি চলো মসজিদ, তোমাকে 7 বছর বয়সে ফরজ হবে সালাত, তুমি চলো, তোমাকে নিয়ে যেতে হবে। হয়েছে? এটা একটা সাফল্যর কথা বললাম 3টি কাজের মধ্যে। আকিমিস সালাহ, আপনার ছেলেটাকে, আপনার পরিবার পরিজনটাকে আপনি কি ফজরের সালাতের জন্য আজকে ফজরে উঠিয়েছিলেন? যদি উঠাতেনি, তাহলে আজকে ফজরে নিশ্চিত আজকে জুম্মার দিনে যতটা মুসল্লি হয়েছে ততটাই মুসল্লি হতো, যদি সাফল্যের জন্য আপনি চিন্তা করতেন আপনার পরিবারের জন্য। দুঃখের বিষয়, আমরা সাফল্য চাই না। সাফল্য মানে, আমি তো কেরালায় থাকি, মুম্বাইয়ে থাকি, সাফল্য মানে উড়িষ্যায় থাকি, সাফল্য মানে গ্রামে ঠিকাদার, সাফল্য মানে বড় দোকান আছে, ব্যবসায়িক দোকান আছে, কাপড়ের দোকান আছে, মুদিখানার দোকান আছে, লাখ লাখ টাকা ইনকাম করি, ওই টাকা দিয়ে আমার ছেলেটাকে বড় ইঞ্জিনিয়ার করে তুলবো, বড় ডাক্তার করে তুলবো, এর নাম সাফল্য আমার ছেলেটা। এটা তো দুনিয়াবি সাফল্য। আখিরাতে সাফল্য কোথায় পেলেন আপনি?
ওই জন্য লোকমান হাকিম তার ছেলের পরিবারকে উপদেশ দিয়ে বলছে, আকিমিস সালাহ, 1 নম্বরে তুমি আমার পরিবার সাফল্যের দিকে যেতে চাইলে, জান্নাত পেতে গেলে তোমাকে সালাত আদায় করতে হবে। কত বছর? 7 বছর পুজে গেলে মানে আমার ছেলে মেয়েকে সালাতের আদেশ দিতে হবে। যখন 10 বছর পুজে যাবে, অজরুবু আলাইহা, তাকে পিটে পিটে সালাত আদায় করতে হবে। আজকে প্রত্যেকটা বাড়ির পরিবার ওই কর্তাকে জিজ্ঞাসা করি, ওই পিতাকে জিজ্ঞাসা করি, ওই মাতাকে জিজ্ঞাসা করি, বলুন আপনার ছেলেটাকে কয়েকদিন 10 বছর ঊর্ধ্ব হলে মেরে পিটিয়ে পিটিয়ে সালাত আদায় করিয়েছেন? যদি সালাত আদায় করিয়েছেন তাহলে আপনি সাফল্য করছেন আপনার ছেলেটাকে। যদি সালাত আদায় করে প্রত্যেকটা পরিবারকে সালাত আদায় করাচ্ছেন তাহলে আপনি সাফল্য। তাহলে আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে না, নচেত আপনাকে জবাবদিহি করতে হবে। এটা 1 নম্বর বললাম। এবার 2 নম্বর, ওই মানুষটাকে প্রশ্ন করেছিলাম, যেই মানুষটা সর্দার। সম্মানিত উপস্থিতি, হাদিস কিন্তু পেশ করেছি, আয়াতও পেশ করেছি আপনার জন্য। যদি বলেন এই সিরাজ মৌলবি করমজির বুকে প্রত্যেকটা সর্দারকে আঙুল তুলে কথা বলছে, আমি প্রত্যেকটা করমজির বুকে বলি নাই, প্রতিটা জায়গাতে উম্মত যেখানে রয়েছে, যেখানে ইসলাম রয়েছে, সেখানেই যত দল রয়েছে আর যত দলের নেতা রয়েছে, প্রত্যেকটা দলের নেতাকে বলছি। কেন? দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। শোনো ও আমার বান্দাগণ, শোনো, তোমাকেই বলছি। আজকে করমজির জুম্মা মসজিদে বক্তব্য দিচ্ছি বলে, আজকে মুখের বায়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার করবেই বলে আপনাকে বলছি, শুনুন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আপনাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, এমন একটা দল থাকতে হবে যারা কি করবে? ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে, পাপের কাজে নিষেধ করবে, গুনাহের কাজে নিষেধ করবে। দল মানে আপনি যে পাড়ার মধ্যে 32টা ঘর নিয়েছেন, আপনি একজন সর্দার, মানে আপনি একটা দলের নেতা। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দ্বারা বোঝাচ্ছে, আপনাদের ভিতরে একটা দল থাকতে হবে, যেই দল মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আপনি একটা সর্দার, পাড়ার মধ্যে আপনি দল তৈরি করেছেন, আপনার ভিতরে দলটা থাকার দরকার ছিল। কোন দলটা? যেই দলটা পাড়ার মধ্যে একজন মানুষ মদ্যপান করে তার স্ত্রীকে মারধর করছে, আপনাকে তৎক্ষণাৎ সর্দার হিসাবে মানুষকে যতটা আপনার দলের মধ্যে রয়েছে সমস্ত মানুষকে ডেকে নিয়ে ওই মানুষটার বিচার করতে হতো। তার প্রতি অন্যায় হয়েছে বলে, তার খারাপ কাজ করেছে বলে তারকে বাধা প্রদান করতে হতো। এর নাম হচ্ছে ইসলামিক দল। সম্মানিত উপস্থিতি, বলেছেন কি এটা? হয়েছে কি এটা? যদি দল হতো তাহলে আমার পাড়ার মধ্যে যতজন ব্যক্তি রয়েছে সমস্ত ব্যক্তি 10 বছর উঠতে সবাই সালাত আদায় করত। সালাত আদায় করে না মানে আপনার দল বিভক্ত, সালাত আদায় করে না মানে আপনার দল বিভক্ত। সম্মানিত উপস্থিতি, দল এমন থাকতে হবে, আমার পাড়ার প্রতিবেশীর মধ্যে আমি দলের নেতা, অর্থাৎ আমার দলের মধ্যে কোনো ব্যক্তি বেনামাজি থাকতে পারে না, এর নাম দল। দল মানে এটা নয় ওই ছেলেটার 18 বছর বয়স হয়েছে, বড় হয়েছে, বাপ বিয়ে লাগিয়েছে, আমি দলের নেতা, আমি সেখানে গেলাম, এত টাকা দলের খরচা লাগবে, দল খরচা লাগবে, বরের বাপকে বলে দলের খরচা করে চলে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, বিয়েতে দাওয়াত করেছে, খাওয়া দাওয়া হয়ে চলে আসলাম, অথচ ওই বিয়েতে ওই সর্দার যাবে, অথচ ওই বিয়েতে দলের লোক যাবে, সেখানে গান বাজে কেন? সেখানে মদ্যপান হয় কেন? যদি দল এটাই হলো ইসলামের, তাহলে ওই বাড়িতে গান বাজে কেন? তাহলে যদি দল এটা ইসলামের হয়, তাহলে ওই বাড়িতে মদ্যপান হলো কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে, যেই দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে। যদি সৎ কাজের আদেশ হলো, তাহলে ওই পাড়া প্রতিবেশী দলের মধ্যে বেনামাজি থাকলো কেন? যদি অন্যায় কাজে নিষেধ হলো, তাহলে ওই বিয়েতে গান বাজলো কেন? যদি অন্যায় কাজে নিষেধ হলো, ওই বিয়েতে মদ্যপান হলো কেন? শুনুন, আপনাকে আমি এই জন্যই বললাম যে ওই বাড়ির কর্তাকে প্রশ্ন করব আর ওই পাড়ার সর্দার দলের নেতাকে প্রশ্ন করব। এই জন্যই প্রথমে কথা বলেছিলাম, হাদিস পেশ করেছি, প্রমাণ পেশ করেছি, আমার কথা নয়। হয়তো আপনি আমার উপরে রাখতে পারেন, সেটা ভিন্ন কথা। কেন? আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, যে কথা বলেছি ওটা হাদিস পেশ করেছি। হাদিস কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাব উল্টাতে হয়, তার উল্টাবেন, আমার কিছু করার নেই।
সম্মানিত উপস্থিতি, এটা 2 নম্বর কথা বললাম। যদি আপনি মনে করেন যে আমি দলের নেতা কি হয়েছে, আমি পাড়ার মানুষ কি হয়েছে, আমাকে সৎ কাজের আদেশ করার কোনো প্রয়োজন নেই, আমাকে অসৎ কাজের আদেশ কোনো প্রয়োজন নেই। দেখুন আপনাকে বলি, যদি কোনো ব্যক্তি, এখানে সমস্ত ব্যক্তি এসেছেন ঈমান আছে বলে, এখানে সমস্ত ব্যক্তি নামাজ আদায় করতে এসেছেন কারণ দিলে ঈমান আছে বলে সালাত আদায় করতে এসেছেন। দিলে ঈমান না থাকলে কেউ সালাত আদায় করতে আসতেন না আজকে জুম্মার দিনে। একটা হাদিস পেশ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রা মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। শুনো ও আমার উম্মত বর্গ, তোমাকে বলছি, যত মানুষ আছো সমস্ত মানুষ একে অপরের ভাই ভাই। অতএব যখন তুমি দেখবে অন্যায় কাজ করতে, তখন তুমি তাকে কি করো, ফাইল গাইয়ুরু বিয়াদিহি, তখন তারা তোমাকে হাত দ্বারা বাধা প্রদান করো, হাত দ্বারা বাধা প্রদান করো। মুরে চায়ের দোকানে বসে মুরের মসজিদে সালাত আদায়ের জন্য আজান হচ্ছে, এইদিকে গোটা মুসল্লি ওই চায়ের দোকান থেকে উঠে সালাত আদায়ে যাচ্ছে, ভালো কথা। জি, আপনি ভালো কাজ করলেন। পাশে যে আপনার ভাইটা বসেছিল বিড়ি পান করছিল, তাকে কেন বললেন না যে সালাতের আদায়ের সময় হয়ে গেছে, মসজিদে আজান হচ্ছে, চলো সালাত আদায় করতে? এটা আপনার দায়িত্ব ছিল না? আপনি দায়িত্ব থেকে বেহাল হলেন কিভাবে? সম্মানিত উপস্থিতি, গোটা করমজিবাসীকে আজকে বলছি, গোটা করমজিবাসীকে আজকে বলছি, আপনার পাশের ভাই কেন বসে থাকলো বেনামাজি হয়ে? যদি আপনি উম্মত হয়ে থাকেন, যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, তাহলে আপনার ওই ভাইটা বেনামাজি হয়ে বসে থাকলো কিভাবে? আপনি তাকে বললেন না কেন? কেন বললেন না? যদি আপনার ঈমান থাকে, তো ঈমান আছে বলেই মসজিদে সালাত আদায়ের জন্য আজান দিয়েছে বলে আপনি এগোচ্ছেন মসজিদের জন্য। আপনার ঈমান কেন কাজ করলো না যে তাকেও আমি ডাকি? প্রয়োজন নেই, সে সালাত আদায় করছে না, আমার কি? ঠিক আছে, এই প্রশ্নের জবাব আমি শেষে দেব। সে সালাত আদায় করবে না, আমার কি? এর প্রশ্ন জবাব শেষে দেব। শেষের বেলায় আপনাকে কথা বলবো। আপনি সালাতে গেলেন, ভালো কথা, আপনি সালাতে গেলেন, ভালো কথা। এরপরে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি খারাপ কাজ দেখো তাহলে তুমি কি করো, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, হাত দ্বারা বাধা প্রদান করো। আপনার সমস্ত ভাই আপনার পাশে বসে বিড়ি পান করে, তাকে বাধা প্রদান করেন না কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত দ্বারা তাকে বাধা প্রদান করো। আপনার ওয়াকিল হলো না, আপনি পারলেন না তাকে হাত দিয়ে বাধা প্রদান করতে। যেহেতু আপনার নিজের ভাই, যেহেতু আপনার ভাতিজা, যেহেতু আপনার চাচা, তাই আপনি হাত দিয়ে বাধা প্রদান করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইন লাম ইয়াস্তাতি, যদি এতে তোমার না হয় তাহলে কি করো, ফাবি লিসানিহি, জবান দ্বারা বাধা প্রদান করো, বলো এই কাজটা খারাপ, আল্লাহ হারাম করেছে, তুমি এটা পান করো না। এটা বলি আমরা? যদি বলে না থেকেছি তাহলে কি হবে? উত্তর দিচ্ছি আমি, দাঁড়ান আপনি, আপনার জন্য উত্তর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তুমি মুখ দ্বারা বাধা প্রদান না করতে পারো তাহলে কি করো, ফাবিকালবিহি, অন্তর দ্বারাও তাকে ঘৃণা করো, যে এটা খারাপ কাজ করছে সে, আমি তাকে ঘৃণা করি। হয়েছে? হয়নি। হয়নি বলে সালাত আদায়ের পরে যেই ব্যক্তিটি বসেছিল, যেই ব্যক্তিটি বিড়ি পান করছিল, তার পাশে এসে আবার বসলাম, বসে সেই আবার চা খাওয়াচ্ছে, আমি চা খাচ্ছি। এটার নাম মুসলিম জাতি। এই জাতি নিয়ে কি আর হবে? এই জাতি নিয়ে কি আল্লাহর রহম নামবে? নামবে না। ওই জন্যই তো বিহাল দাসা। আজকে কয়েকদিন ধরে প্রত্যেকটা মানুষ আকাশের দিকে চেয়ে আছে, আল্লাহ বৃষ্টি বর্ষণ করাও, রহমতের বৃষ্টি বর্ষণ করাও। গোটা করমজিবাসী নয়, গোটা বিশ্ববাসী যেখানে চাষ হয় সবাই আশাবাদী হয়ে আছে। এটা তো আপনার মনে থাকছে যে আল্লাহ আমাকে বৃষ্টি বর্ষণ করাবে, আমি ধানটা রোপণ করব, এটা আপনার আশাবাদী আছে। শোনো ও মানুষ, তোমাকে বলছি, আপনাকে বলছি, শুনুন, যদি এ কাজ বন্ধ হয়ে যায়, যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ ওই সমস্ত ব্যক্তির উপরে গজব নাজিল করবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যখন মানুষের কাছে সৎ কাজের আদেশ অসৎ কাজের আদেশ নিষেধ বন্ধ হয়ে যাবে, তখন আমি সমস্ত মানুষের উপরে গজব নাজিল করব। যে বাধা প্রদান করলো তাকে বলে নয়, যে ঈমান নিয়ে আসলো তাকে বলে নয়, যে মুমিন ব্যক্তি তাকে বলে নয়, সমস্ত মানুষের উপরে বাধা প্রদান করব, সমস্ত মানুষের উপরে গজব নাজিল করব। যদি আপনি বলেন সে কাজ করে না, সে নামাজ পড়ে না, সে বিড়ি পান করছে, আমি বাধা করব না, সেটা আমার কি, সে গুনাহ করছে। শোনো, সে বাধা প্রদান করলেন না আপনি, আপনার কিছুই হলো না।
আপনার কিছুই হলো না, বৃষ্টি না হলো তো কি হলো, বৃষ্টি একটা গজব, আজ থেকে 14 দিন ধরে পানি হচ্ছে আর 5 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। আপনার কি খেয়াল নেই? এটার নাম কি বর্ষা? বর্ষা মানে ঘন্টার পর ঘন্টা পানি হবে, বজ্র শব্দ হবে। আজ কেন হচ্ছে না? শুধু আপনার আমার কারণে। কেন? আজকে আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বন্ধ করে ফেলেছি। আজকে আমরা বাড়ির পরিবারের মধ্যে সমস্ত ছেলে, যত ছেলে আছে 7 থেকে ঊর্ধ্বে 22 বছর পর্যন্ত, 36 বছর পর্যন্ত সমস্ত ছেলে বেরেমাজি, সমস্ত মেয়ে বেরেমাজি। এই জন্যই তো আমাদের উপরে গজব নেমে আসছে। যদি বলেন যে আমি তো ভালো কাজ করি, তাহলে আমার উপরে কেন গজব নেমে আসছে? শুনুন, আপনি একটা হাদিস পেশ করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি ভালো কাজ করছি, আমার উপরে কেন গজব নাজিল হচ্ছে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যখন তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের আদেশ বন্ধ করে দেবা, কেন? যে তোমরা মনে করছো যে আমি সৎ কাজের আদেশ করছি, আমি ভালো কাজ করছি, আমি অন্যায় কাজ করি না, আমি গুনাহের কাজ করি না, আমি তো বেঁচে আছি, আমার উপরে গজব নাজিল না। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা ওই সমবায়তের জন্য যারা একটা নৌকাতে আরোহণ করবে, নৌকাতে আরোহণের জন্য তারা টিকিট করলো, যেহেতু নৌকাটা 2 তলা ছিল। সম্মানিত উপস্থিতি, টিকিট যখন করা হয়ে গেল, কিছু মানুষ ওপর তলায় আর কিছু মানুষ নিচু তলায় তারা নৌকাতে আরোহণ করতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাদিস বায়ান করছে, আমি আজ বায়ান করছে। দেখুন, আল্লাহ রাসূল নিজে এই উপদেশ দিচ্ছে, নিজে উদাহরণ দিচ্ছে। যখন তারা নৌকাতে আরোহণ করলো, নিচু তলার পানির প্রয়োজন পড়ে গেল, তাদের পানির প্রয়োজনের জন্য তারা উপর তলায় গেল। যাওয়ার পরে যখন তারা পানি নিয়ে নিচু তলা আসছে, তো উপর তলার লোকেদের কিছু একটা অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই তারা বলল, শোনো, আর তোমরা পানি আনতে আসবে না। যখন নিচু তলার আবার পানির প্রয়োজন হয়ে গেল, তখন একজন বেনি একটা কুড়ালি নিয়ে ওই নিচু তলার পানি ফুটো করতে শুরু করলো, নৌকাটা ফুটো করতে শুরু করলো। ওপর তলার লোক যখন শুনতে পেল, নেমে আসলো, বলো তোমার কি হয়েছে, তুমি এই নৌকাটা ফুটো কেন করছো? তখন সেই ব্যক্তি বলছে, আমরা পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয়, তাই আমরা এই নৌকাটাকে ফুটো করে পানির প্রয়োজন, আমরা পানি নেব। সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে যদি ওপর তলার লোক তাদেরকে মানা করে, না ভাই ফোঁটা করো না, যদি তুমি ফোঁটা করো তাহলে তোমার তলাও ডুববে, আমার তলাও ডুববে। যদি তারা বাধা প্রদান করে তাহলে তারা সবাই বেঁচে যাবে। আর যদি তারা মনে করে আমাদের উপর তলা তো ভালোই আছে, আমরা উপরতলায় থেকে যাবো গা, আমাদের নিচু তলার কোনো প্রয়োজন নেই, তাহলে সমস্ত ব্যক্তি ডুববে না? ডুববে না? ডুববে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলে গেলেন, উদাহরণ দিয়ে গেলেন। যেমন নিচু তলার ব্যক্তি যদি কোড়াল নিয়ে নিচু ফুটো করে, 2 তলার লোক মানুষ ডুববে, অথচ ওপর তলার কোনো অসুবিধা নাই, নিচের তলার অসুবিধা। মানে আপনি যদি ওই ব্যক্তিটিকে সৎ কাজের আদেশ না করেন, যে সে গুনাহের কাজ করছে, আমার কি, তাহলে সেও ডুববে, আপনিও ডুববেন। ভাবেন না যে আমি ভালো কাজ করে আমি বেঁচে যাব বলেই তো আজকে বাঁচছেন বলেই তো মিনিট 5 পানি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের কি খেয়াল নেই? কি আর খেয়াল থাকবে? পানি না হলে তো কি হয়েছে, ডিপগুলো আছে, চালু হয়ে যাবে, তাই তো? প্রশ্ন তো এটাই, ডিপগুলো আছে, সবাই চালু করে দেবে। হ্যাঁ, চালু করে দেবে, আমি নিজের চোখে দেখেছি, চালু করবে, 24 ঘন্টা চলবে, কিন্তু লাইনটা মিটার থেকে কেটে নিয়ে ডাইরেক্টে ভরে দেবে। মানে চুরির পানি দিয়ে আপনি আপনার পানিটাকে রোপণ করুন, ধানটাকে রোপণ করুন, আর সবাই আমরা খাচ্ছি, আপনি আমি সবাই খাচ্ছি, আমিও খাচ্ছি, সেও খাচ্ছে, সবাই খাচ্ছে বলে তো আমাদের চুরির পেটে সব ঢুকছে বলে আমাদের ইবাদত কবুল হচ্ছে না বলে আজকে পানি হচ্ছে না। কি মনে করছেন আপনি? আমার পানির প্রয়োজনে পানির হওয়ার দরকার নেই, ডিপ আছে, চলবে, সেও তো মিটার থেকে কেটে ডাইরেক্ট লাগিয়ে দেবে। চুরির পানি খেয়ে আপনি আমি সবাই বেঁচে থাকবো। সম্মানিত উপস্থিতি, কথা খারাপ লাগতে পারে, একথাই সত্য হলেও তিতা লাগতে পারে আপনার কথা, আমার কথা। দুঃখ বিষয়, আমরা করেই চলছি, এভাবে আমরা চলছি, এভাবেই চলবো, দেখার কোনো আমাদের প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, আর একটা ছোট্ট আয়াত পেশ করে আমার বক্তব্য শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যখন তোমাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যাবে, কিয়ামতের একটা আলামত এসে যাবে, এমন ভাবে এসে যাবে। কেন? অহরহ রাস্তায় জেনা হবে, অহরহ রাস্তায় পাপ হবে, দেখেও মানুষ কিছু বলবে না বলে আজকে এরকম হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে একটা আমার নিজস্ব কথা, যেহেতু আর 1 মিনিট সময় রয়েছে, আমি আমার ব্রেন দ্বারা একটা নিজস্ব ব্রেন কাজ করেছি যে আজকের এই করমজির বুকে সবাই আমরা একে অপরকে ভালোবাসি। প্রত্যেকটা মানুষ চায় যে আমরা খারাপ কাজ করব না,
প্রত্যেকটা মানুষ চায় একে অপরের উপকার করব। উপকার তো সবাই করি, করি বলেই কি এই দশা? তাহলে আজকে আমরা কেন সেই সৎ কাজের আদেশটা করি না? কারণ আমাদের কাছে শিক্ষা নেই। তাই আমি বলবো আপনাদেরকে যে অসৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে আমাদেরকে শিক্ষার কিছু প্রয়োজন রয়েছে। আর শিক্ষার প্রয়োজন রয়েছে বলে প্রত্যেকটা মুসল্লিকে বলবো, যারা আপনারা আসছেন প্রত্যেকটা পরিবারকে গিয়ে, প্রত্যেকটা সদস্য গিয়ে আপনি বলবেন আপনি সালাত আদায় করুন। যদি ছেলেটাও হয় 7 বছরের ঊর্ধ্বে, মেয়েটাও হয় 7 বছরের ঊর্ধ্বে, তাহলে আপনি তাকে সালাতের আদেশ করবেন এবং পরিবারকে সালাত আদায় করবেন। এবং ওই সর্দারকে খাস করে বলবো, চাচা আপনি একটা পাড়ার কর্তা, আপনার দায়িত্ব রয়েছে, আপনি কয়েকজন মানুষকে নিয়ে ওইভাবেই দাওয়াত প্রদান করুন, তবে আপনার দলটা ঠিক থাকবে, তবে আপনার দলটা সুন্নতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলের কথা বলেছেন। আর একটা কথা, সে হলো এই, প্রত্যেকটা মুসল্লি একবার হতেও 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা হলে মৌলবীর কাছে একটু শিক্ষা নিয়ে প্রবেশ আদেশ দেবেন, তবেই আমরা ইসলামের পথে আরও ধাবিত হব। শিক্ষা ছাড়া আমরা এগোতে পারবো না। তাই আমি চেষ্টার কথা বলছি যে প্রত্যেকটা মুসল্লিরা, প্রত্যেকটা মৌলবীদেরকে আধা ঘন্টা আপনারা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। কেন? যদি আমাদের ভিতরে শিক্ষা না থাকে তাহলে আমরা মানুষকে সৎ কাজে আদেশ দিতে পারবো না, অসৎ কাজে নিষেধ করতে পারবো না। এখানে আমার বক্তব্য এটি করলাম। যদি আমার ভাষাগত যদি খারাপ লেগে থাকে, নিজের ছেলে নিজের ভাই হিসেবে আমাকে মাফ করবেন, এবং যদি হাদিসের ভাষা ত্রুটি থাকে তাহলে আপনি আমাকে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আজ সেটাকে আমি পরিবেশন করে দেবো। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم